দেশের পরিস্থিতি নিয়ে একটু কথা বলি। আসলে অনেক সমস্যা প্রবলেম হইতে আছে, যেমন বিদ্যুৎ সংকট, তেল সংকট। পুরো দেশে না পৃথিবীতেই আসলে একটু ঝামেলা সমস্যা হয়ে গেছে। আহ দেখা গেছে লোডশেডিং হইতেছে, ঠিক মতন কারেন্ট পাওয়া যাইতেছে না, তেল পাওয়া যাইতেছে না, অকটেল পেট্রোল ডিজেলের অনেক সমস্যা প্রবলেম, বিদ্যুতের সংকট। যাক, ওগুলি আর না বলি। তো এই পরিস্থিতিতে আসলে টাইম মেনটেন করাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ সরকারের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, এগুলি মেনে চলতে হবে, মেনে নিতে হবে। আমি আপনি জনগণ যদি সচেতন না হই, তাহলে আসলে এগুলি ঠিক করা যাবে না। যে টাইমটা দিছে, যে সময়টা নির্ধারণ করে দিছে, এগুলি আসলে সবকিছু সেট আপ করে নিতে হবে। দেখা গেছে আমরা সবকিছু দেখলাম, বুঝলাম, কিন্তু কাজের কাজ কিছুই হইলো না, তাহলে এগুলো সবকিছুই বিধা যাবে। এজন্য সরকারের নির্দেশ মানতে হবে, বাংলাদেশের ব্যাংকের সার্কুলার, এগুলি মানতে হবে। আপনারা সবাই অবগত আছেন যে এগুলি সবকিছুই দেখতে হবে। আসলে ব্যাংকের টাইমটা বলার জন্যই আপনাদের সামনে আসা। এগুলি সবকিছুই বুঝতে হবে। আর ভিডিওটা আজকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিওটা শেয়ার করবেন এই কারণেই যে যে আপনারা শেয়ারে হয়তো বা যে জানে না, যে দেখে না, বুঝে না, সে তার নজরে আসবে, সে দেখতে পারবো, বুঝতে পারবো যে আসলে সময়টা কত গুরুত্বপূর্ণ। যায় দিন ভালো, আসে দিন খারাপ। ব্যাংকের টাইম আপনার 10টা থেকে 3টা পর্যন্ত লেনদেন করছে। তো এই সময়ের ভিতরে আপনাকে আসতে হবে সরকারি অফিস, অন্যান্য প্রাইভেট অফিস, সমিতি, এগুলি আপনারা সবকিছুই টাইম মেনটেন করে চলবেন। টাইমের ভিতরে আসার চেষ্টা করবেন, অবশ্যই টাইমের ভিতরে আসবেন। কারণ যেই লোডশেডিং হইতেছে, তেলের সংকট হইতেছে, সময়টা কমের ভিতরে আপনারা যে যে স্থানে থাকতে, মার্কেট, এবারে দোকানপাট, বাজার, এগুলি সবকিছুই কারেন্টের ভিতরে, লোডশেডিং ভিতরে একটা চাপ প্রেশার পড়ে। এর জন্য ব্যাংকের টাইমটা আপনাদেরকে বলার জন্যই আসা। তো এই ব্যাংকের টাইম হইতেছে সকাল 10টা থেকে লেনদেন, সকল কার্যক্রম চলবে 3টা পর্যন্ত। 3টার ভিতরে সবাই আসার চেষ্টা করবেন। আর ভিডিওটা আজকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কেউ দেখার সুযোগ পায়, সুযোগ দেওয়া হয়। এর জন্য সবার কাছে একটাই জানা। আপনারা সবাই ভালো থাকবেন।